আসসালামু আলাইকুম, আমি জাহিদ ফ্রম ওয়ার্ল্ড। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে স্মার্টফোনগুলি জনপ্রিয় হয়েছে শুধুমাত্র ভালো ভালো ফিচার আর চমৎকার চমৎকার অ্যাপের জন্য। ওকে, তো আজ আমি আপনাদেরকে ফ্রিতে একটি .aia ফাইল দেব, যেটা দিয়ে আপনি কোনো প্রকার প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে সবচেয়ে বেশি অনুরোধ করেছে রেজিস্টার করা যায় এমন অ্যাপের জন্য। তার কারণ হলো অনেকে কিছু টাকার বিনিময়ে অ্যাপ ইউজ করায়। তো ওই অ্যাপের জন্য রেজিস্টার করা এআইএ ফাইল খুবই দরকার। রেজিস্টার করে যদি অ্যাপটি ইউজ করে তাহলে তার ডকুমেন্ট সে দেখতে পাবে, সে বুঝতে পারবে তার অ্যাপ কে কে ইউজ করছে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, এবার আপনাদের কাজ হবে ডিসক্রিপশনে এআইএ ফাইলের একটি লিঙ্ক দিয়েছি, সেটাতে ক্লিক করে ডাউনলোড করবেন। এরপর কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনারা জাস্ট অ্যাড্রেস বারে টাইপ করবেন app.thunkable.com, দেন আপনারা এন্টার করে এই সাইটটিতে চলে আসবেন। আপনারা সাইন ইন হয়ে নেবেন যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে। তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো তখন আপনারা এখানে যে অ্যাপ নামে যে অপশনটি পাবেন, এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আপলোড প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেই ডাউনলোড করেছেন যে ফাইলটি এআইএ ফাইল, সেটি আপনারা এখানে ক্লিক করে চয়েস করে দেবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করার পরে আপনাদের চয়েস করতে বলবে, তারপর চয়েস করে দেবেন, দেন ওকেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনারা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন, এখানে আমি যে কাজ করছি এটি হলো আপনাদের যেই এআইএ ফাইল। ঠিক আছে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্রিন 1-এর কাজ। তো স্ক্রিন 1-এ আমি জাস্ট স্প্ল্যাশ স্ক্রিন দিয়েছি। যেই অ্যাপটি তৈরি করবেন সেটার এখানে একটি ওয়েলকাম স্ক্রিন চলে আসবে। যেমন ধরেন একটি ভিডিও ওপেন হওয়ার আগে যে ইন্ট্রোটি দেখতে পান, ঠিক অ্যাপেরও এরকম একটি ওয়েলকাম স্ক্রিন আছে। সেই ওয়েলকাম স্ক্রিনটি আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এখানে হচ্ছে স্ক্রিন 1। ওকে, এখানে আমি তেমন কিছু করিনি, এখানে জাস্ট আমি একটু কাজ করেছি, সেটা ব্লকে গেলে দেখতে পাবেন। এই স্ক্রিনে যখন ইনিশিয়ালাইজ হবে তখন আপনাদেরকে এখানে নোটিফিকেশন দেখাবে। যদি আপনাদের ইন্টারনেট কানেকশন ওপেন না থাকে তাহলে এখানে নোটিফিকেশন দেখাবে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। তো আমি জাস্ট এইটাই সেট করেছি। তো আপনারা ব্লকটি দেখতে পারেন। এরপরে আপনাদের যে কাজ সেটা হলো রেজিস্টারে যাবেন। প্রথমে রেজিস্টারে, তো বন্ধুরা রেজিস্টার স্ক্রিনে আসার পরে আপনাদের এখানে কিছু মডিফাই করতে হবে। সেটা হলো এখানে যে অ্যাড মুভের ব্যানার অ্যাড যেটা আছে এটার আইডি এখানে দিয়ে দিতে হবে। তো আপনারা ইন্টারশিয়াল অ্যাড যদি এখানে দেন তাহলে এখান থেকে ইন্টারশিয়াল অ্যাড এখানে দিয়ে দিবেন। এখানে আছে দেখুন, এক্সপেরিমেন্টালে ক্লিক করলে আপনারা এখানে অ্যাড পাবেন। তো এখান থেকে ইন্টারশিয়াল অ্যাডটা এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। তারপর ইন্টারশিয়াল অ্যাড এখানে দেখতে পাবেন। এখানে আইডিটা দিয়ে দিবেন। কিভাবে অ্যাড মুভ থেকে আইডি অ্যাড করতে হয়, আইডি জেনারেট করতে হয়, সেটা আমি ভিডিও বানিয়েছি প্রথমেই। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আইডিটা বসিয়ে দেওয়ার পরে টেস্ট মোড এখানে এই টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তো মেইন যে কাজটি সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। সেটা হলো এখানে যে ফায়ারবেস নামে একটি এই দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, এই ফায়ারবেসের যে কম্পোনেন্টটা আছে এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ফায়ারবেস ইউআরএল চাচ্ছে, আর এখানে চাচ্ছে টোকেন নাম্বার। তো আপনারা ইউআরএলটা দিলে হবে। তো এই ইউআরএলটা আপনারা কোথায় পাবেন? এই ইউআরএলটা পেতে হলে আপনাদেরকে ফায়ারবেসে যেতে হবে। তো firebase.google.com এই লিঙ্কে আসবেন। আপনারা গুগলে সার্চ করলে হবে ফায়ারবেস। তো যখনই আপনারা এখানে আসবেন তখন আপনারা এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের প্রজেক্ট অ্যাড করতে বলবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো প্রজেক্ট অ্যাড করা আছে। আপনাদের যখনই আপনারা প্রথম এখানে আসবেন তখন আপনাদেরকে এরকম একটি প্লাস বাটনই দেখতে পাবেন। তো এগুলো দেখতে পাবেন না, আপনারা জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনাদের যে অ্যাপটি বানাবেন অ্যাপের নামটি এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। তো আমি যে কোনো একটি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে দেব। তার আগে আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন যেটা বাই ডিফল্ট আছে সেটাই দিয়ে রাখলাম। তারপর আপনি ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন বাম পাশে ডেটাবেস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে আবার আমরা ক্লিক করব। এখানে হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো রুলস আমাদের ট্রু করে দিতে হবে। তো এখানে আপনারা NULL লেখা দেখতে পাচ্ছেন, যেখানে এটা আপনারা কেটে এখানে ট্রু লিখে দিবেন। ঠিক আছে, ট্রু লিখে দেন এখানে যে পাবলিশ লেখা অপশনটি ভেসে উঠেছে এটার উপর জাস্ট ক্লিক করে দিলে হবে। তো আমি এখন এটার উপর ক্লিক করে দিলাম। দেখুন, ক্লিক করার পরে এখানে দেখা হয়েছে রুল পাবলিশেড। ওকে,
এখানে টিক মার্ক চলে এসেছে। এরপর আমাদের এখানে ডেটাতে চলে যেতে হবে। এখানে ডেটাতে আসার পরে আমরা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটি ক্লিক করব। এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে গোতে ক্লিক করে দিলে হবে জাস্ট। তারপরে আমরা আবার এখানে এসে ফায়ারবেস ইউআরএল, এখানে আপনারা এটা কেটে এটাকে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে এন্টার করে দেবেন, দেন হয়ে গেল। এখন আপনাদের যে কাজটি হবে, এখানে যারাই রেজিস্টার করবে আপনার সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন, এই সিরিয়ালে দেখতে পাবেন অটোমেটিকলি। যারা যারা আপনার অ্যাপটি ইউজ করবে রেজিস্টার করে, এখানে সিরিয়ালে তাদের ডকুমেন্ট চলে আসবে, নাম, নাম্বার সবগুলো চলে আসবে। ঠিক আছে, তো আপনারা এখানে এসে দেখতে পারবেন। তো এখন আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হলো এখন রেজিস্টারে এটা মডিফাই করা হয়ে গেল। দেন আমরা আবার কি করব, লগ ইন পেজে যেতে হবে। এখান থেকে রেজিস্টার করা হয়ে গেলে আপনারা পরবর্তীতে আর রেজিস্টার করতে আসতে হবে না, জাস্ট লগ ইনে চলে আসবেন। লগ ইনে চলে আসার পরে এই দেখুন এখানে জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলে হবে। ওকে, তো এখানেও একটি ফায়ারবেস আছে, তো এখানে আপনারা ওই লিঙ্কটি দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন যে কাজটি করতে হবে সেটা হলো, তো যখনই লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা এখানে চলে আসবে, হোম স্ক্রিনে চলে আসবে। এখন আপনাদের মেইন কাজটি হচ্ছে এই হোম স্ক্রিনের কাজ। এখন আপনারা কোন ধরনের অ্যাপ তৈরি করবেন সেটা হলো আপনাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কয়েকটা অ্যাপের টিউটোরিয়াল আছে, তো আপনারা চাইলে সেগুলো দেখে আইডিয়া নিতে পারবেন, তারপর আপনাদের মনের মতো করে অ্যাপটি তৈরি করতে পারবেন। তো এই হোম স্ক্রিন থেকে আপনারা অ্যাপটি তৈরি করা শুরু করতে পারবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে এইটা ব্লগটা আমি দেখাচ্ছি, তো রেজিস্টার ব্লগটা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে রেজিস্টার ব্লক। তো আপনারা এগুলো দেখে দেখে তারপরে আপনারা চাইলে নতুন করে বানাতে পারবেন। তো লগ ইনের ব্লকটা আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন লগ ইনের ব্লকটা, এগুলো সব একসাথে হয়ে গেছে। এটা আমি সেপারেট করে দেখাচ্ছি। রেজিস্টার সেটাও আমি একটু আবার দেখাচ্ছি, সেপারেট করে দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।